কি অবস্থা মনিরুল ভাই? আলহামদুলিল্লাহ, ফারাজ ভাই কেমন আছেন? এই তো ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। লজিক্যাল ভাই ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আমার হাঁটি মাটি ভালো রাখছে। আপনার রোজা 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 কেমন চলতেছে? হ্যাঁ, ভালো। আপনি বলছেন যে যদি কোরআনে এরকম গাণিতিক ভুল থাকে, মানে কোরআনে গাণিতিক না যে কোনো ভুলই থাকে, তো আপনি বিশ্বাস করে এটা গ্রহণ করছেন। এখন দেখেন কিন্তু এটার মধ্যে ভুল আছে। হ্যাঁ, এখন যদি এরকম আসলে বাস্তবে, যেমন ইসলাম ধর্ম বাদ দিয়ে যেমন অন্য ধর্মই, খ্রিস্টান বৌদ্ধ যেগুলোই হোক, হিন্দু ধর্ম, এগুলো দেখেন যে আসলে এগুলোতে ভুল আছে, তাহলে তো আপনি উম, অবশ্যই এটা ত্যাগ করতে পারেন। এটা কোনো তবে আপনার কনফার্ম হতে হবে অবশ্যই এটা ভুল। কনফার্ম আচ্ছা, যখন হবে তখন ত্যাগ করতে পারেন। ধন্যবাদ। যদি হ্যাঁ, কনফার্ম হয় কনফার্ম তাহলে আমি হওয়ার ট্যাগ জন্যই তো না আমি না, বলছি, লজিক্যাল কনফার্ম লজিক্যাল ভাই, হয়ে নেবো লজিক্যাল তাহলে। ভাই, আমি আপনাকে পুরো গ্রাউন্ড সেট করে দিচ্ছি। হোল্ড অন। এখন যদি আমি হ্যাঁ। কনফার্ম হই তাহলে আমি ট্যাগ করতে পারি। আচ্ছা, আহ, হুম। আমরা আরেকটা রিজনেবল, বিষয় বলে নেই, আরেকটা মনির বিষয় ভাই, বলে নেই। একটা সেকেন্ড, আমরা রিজনেবিলিটির জিনিসটা করলাম। সেকেন্ড পজিশনে আগে যে আহ, ইসলাম কি আমাকে সেই অ্যালাউটা করে কিনা, যে আমি যদি ইসলামের কোন একটা ভুল পাই তাহলে আমি ইসলাম ছাড়তে পারবো। ওই আহ, ইসলাম কি আমাকে সেই অ্যালাউটা দেয় কিনা, আমাকে সেই সেই সুযোগটা দেয় কিনা? শোনেন ফরাজ ভাই, ইসলাম, আপনি যখন ইসলাম গ্রহণ করে ফেলছেন, and ইসলাম থেকে আর বের হতে পারবেন না, কারণ হচ্ছে ইসলাম এটাই রাইট, এটাই সত্য। আর এটার এখন ভুল টুল ভুল বের করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমাদের এগুলা নিজেরই অজ্ঞতা, আমরা নিজেরই বুঝি না বিষয়গুলা। এগুলোর ভিতরে আরো কিছুটা রহস্য আচ্ছা আছে যেগুলো আমরা ধরতে পারি না। আচ্ছা, না, আপনি আপনি দেখেন, যদি ঠিক কোনো রহস্য ঠিক আছে, থাকে তখন ঠিক আমাকে ঠিক বলেন। ঠিক আছে, তাহলে আমরা দুইটা কনক্লুশনে আসলাম। একটা হচ্ছে যদি আমরা একটা ধর্ম গ্রহণ করি বা দুই ধর্মের জন্মগ্রহণ করি, জন্মগ্রহণের পরে বা গ্রহণের পরে আমরা ওই ধর্মে কোনো ধরনের ভুল পাই, তাহলে রিজন বলতেছে আমরা ওই ধর্ম থেকে বের হয়ে যেতে পারবো। সেকেন্ড যে পজিশনটা নিলাম আমরা, সেটা হচ্ছে যে আম, ওই অ্যালাউন্সটা, যে ধর্মে ভুল পেলে ধর্ম থেকে বের হয়ে যেতে পারবেন, ওই অ্যালাউন্সটা আপনাকে ইসলাম দেয় না। কেননা ইসলাম মনে করে ইসলাম পারফেক্টলি ঠিক, ইসলামে কোনো নাই। এই জন্য ইসলাম আপনাকে সেই আপনাকে অ্যালাউ করে না যে আপনি ইসলাম থেকে বের হবেন। আচ্ছা, তাহলে আমরা এখন একটু যাচাই করে দেখি যে ইসলাম থেকে আমরা আসলে কোনো ভুল বের করতে পারি কিনা। মনির ভাই, আচ্ছা, আপনি কি এই আর হ্যাঁ, চ্যালেঞ্জটা নিতে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা আচ্ছা ঠিক হ্যাঁ আছে। আরেকটা বিষয় বলে রাখি যে ইসলামে যেহেতু ভুল ধরবেন, আমার মনে হয় আহ, ইসলামের ভুল ধরার মানে ইসলামের বিধানের ভুল ধরার আগে, মানে ইসলামের যে স্রষ্টার কথা বলা হয়েছে, উনি ঠিক আছে কিনা এটা যাচাই করা দরকার। তো ওইটা ঠিক থাকলে কিন্তু ধরেন ধরেন সবকিছু ঠিক যদি থাকে। যদি- না হ্যাঁ, না না না, নেসেসারি না। ধরেন কোন একজন স্রষ্টা থাকলেও তার নিজেরও ভুল হইতে পারে। এটা এটা মানে ভুল হইতে পারে, মানে সে তার কিতাবে সে ভুল করতে পারে, মানে কোনো নাই যে স্রষ্টা হলে কোনো ধরনের ভুল সে করবে না বা করতে পারবে না। আম, না না, স্রষ্টা ইচ্ছা করো কখনো ভুল করতে পারে না। হম। স্রষ্টা যদি ভুল করে তাহলে তো উনি স্রষ্টা হওয়ার যোগ্যই না। যে ভুল করতে পারে সে না, তো এটা স্রষ্টা তাহলে না, স্রষ্টা হওয়ার যোগ্যই না। হ্যাঁ। চমৎকার এটা তো কথা আবার বলছেন। মোটামুটি, এটা আবার মোটামুটি ঠিক ঠিক আছে এবার মানে হ্যাঁ, এখন শুনেন, এখন কিছু কিছু বিষয় আছে যেগুলা আসলে সত্য, এগুলা আমাদের মানে জ্ঞান কমতি থাকার কারণে আমরা এটা মনে করি এটা ভুল। না না ভাই, আপনি যদি ক্লাস ফাইভ পাস করেন তাহলে আপনি ক্লাস ফাইভ পাসের জ্ঞান থাকে তাহলে আমি আপনারা বুঝাবো, প্রমাণ তাহলে করে দিব। লজিক্যাল ভাই, বোঝাবো আমরা না, আমরা প্রমাণ করে দিব ভুল আছে। আমরা যাচাইতেই চলে যাই। ভাই, মনিরুল ভাই, আচ্ছা, তাহলে হ্যাঁ, আমরা আমি যাচাইতে। মেইন বিষয় বলছিলাম কি, যদি এটা যে মুসলিমরা যে স্রষ্টায় বিশ্বাস করে ওইটা যদি পারফেক্ট থাকে, এবং আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করে এটাও যদি ঠিক থাকে, হুম। একদম 100% ঠিক, রাইট, তারপরে কিন্তু ওদের কাছ থেকে যে বিধানটা আসে ওইটা আচ্ছা, আমাদের। তাহলে তাহলে মনিরুল ভাই, হ্যাঁ। আমরা আমরা নেক্সট কোনো লাইভে স্রষ্টা, আপনি মানে আল্লাহর যে স্রষ্টার মানে হুম। বা আল্লাহর যে হ্যাঁ। ক্যারেক্টারটা কোরআনে বলা আছে বা যে দাবিগুলো করা আছে, ওইগুলাও কি যুক্তির খাতায় ভ্যালিড কিনা, ওটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনাটা আজকে একটু কনফাইন্ড করি, ছোট করে দেখি যে আমরা কোরআন থেকে কোনো আহ গাণিতিক ভুল কিন্তু ইন্টারপ্রিটেশনের উপরে, ব্যাখ্যার উপরে নির্ভরশীল না। গাণিতিক ভুল কিন্তু গাণিতিক ভুল, ওটার মধ্যে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিন্তু আবার চলে না। আমরা দেখি কোরআন থেকে কোনো গাণিতিক ভুল বের করতে পারি কিনা, ওটা একটু যাচাই করি। হুম। আপনার হ্যাঁ। কাছে সময় তো হবে নাকি? হ্যাঁ, না, অবশ্যই সময় হবে। তার আগে একটা কথা বলে নেই, যে বিষয়টা নিয়ে মনির ভাই, আপনারা আপনি আলোচনা করবেন আপনি এখন। যদি হ্যাঁ। আপনি যদি একটু পিছানো মানে মানে পিছানোর চেষ্টা করেন, অডিয়েন্সরা কিন্তু বুঝতে পারবে যে আপনি না, আলোচনা থেকে পিছাবো না, পিছানোর আমি চেষ্টা। বলছি, হ্যাঁ, আমি বলছি থাকবো, আমি যাবো না, ঠিক আছে। তবে তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে
যেহেতু গাণিতিক হয়তো ভাগবন্টন নিয়ে আলোচনা হবে কিছুটা বুঝতে পারছি, তো এটা সম্পর্কে আমি মানে পূর্বে অভিজ্ঞতা আমার নাই, আলোচনা মানে আগে থেকে আমি এটা দেখে আসিনি, মোতালা করে আসিনি, তাই এই সম্পর্কে সমস্যা আমি নেই। এখন আপনি তথ্য দিতে এটা পারবো না। নিয়ে যদি আবার পরবর্তীতে যদি আরো কোনো কোশ্চেন থাকে, ধরেন আপনাকে ভুলভাল বুঝে আমরা গাণিতিক ভুল ধরাই দিলাম, আপনার পরবর্তীতে যদি এটার কোনো সলিউশন থাকে বা আপনি যদি মনে করেন লজিক্যাল ভাই আপনাকে ভুং ভাং বলছে, তাহলে আপনি আমাকে এখানে এসে ওই লজিক্যাল ভাইয়ের ভুলটা আপনি নেক্সট দিন আবার ধরাই দেন। আমরা তাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে তাকে ক্যামেরা অন করা, দরকার হলে সরি বলা বলো, লজিক্যাল ভাই না কি না আপনি রাজি 50 বার আছেন? কান ধরে উঠবাস করবো ভাই, সরি ফরি কি হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 50 বার বলছেন, এটা রেকর্ড আছে কিন্তু, ঠিক আছে, আমি হ্যাঁ আপনাদের হ্যাঁ হ্যাঁ, আজকে হ্যাঁ এবং আপনাকে আজকে টাইম এটা দিব কিয়ামত পর্যন্ত। ওই যে ফারাজ ভাই তো বললো আপনি পরবর্তীতে, এই পরবর্তী মানে আপনি যতদিন বাঁচেন। আচ্ছা শুনেন, আমি পড়াশোনা করছি ইসলামিক নিয়ে, আমার অনেক উস্তাদ আছে ইসলামিক স্কলার, ওদের সাথে আমি লাইভটা দেখাবো, হ্যাঁ, যদি এরকম থাকে আর যদি কিন্তু রাইট আপনি তো হয় ভাই মানে আপনার যদি ভুল জেনারেলে হয়। জেনারেল তো মিনিমাম ক্লাস 5 পাস করছেন জেনারেলে, মানে প্রাথমিক তো নিশ্চয়ই পাস করছেন, আর আচ্ছা উপরে আচ্ছা তো না ঠিক না, আছে, পাস উনি করেন। আজকে উনি বলতেছেন উনি এই ভিডিওটা ওনার স্কলারদের দেখাবে, স্কলারদের হ্যাঁ দেখায় ও তারপর হ্যাঁ ভুল হ্যাঁ বের হ্যাঁ করার হ্যাঁ, তা চেষ্টা তো করবে। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, তা যদি তো হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। আমিও চেষ্টা করব, আর আমার উস্তাদ যারা আছে ওদেরকেও দেখাবো। আর অবশ্যই যদি ভাই অবশ্যই। আপনারটা ভুল প্রমাণিত হয়, আপনার কথা তো আছে। 50 বার কান ধরে উঠবাস করবো ভাই একদম। আমি এই যে বারবার হ্যাঁ বলতেছি হ্যাঁ ভাই, 50 বার লাইভে আমার চেহারা দেখায় কান ধরে উঠবাস করবো। ওকে ঠিক আছে, আপনার মাশাআল্লাহ, খুব দাবিটা পেশ হিউজ করতে একটা পারেন, ইয়ে হ্যাঁ। হচ্ছে, খুব হিউজ একটা মানে চ্যালেঞ্জ হয়ে গেল। নাস্তিক খুব হ্যাঁ খুব কনফিডেন্ট, খুবই কনফিডেন্ট হ্যাঁ নাস্তিক। আপনার দেখি আমরা কোরআন থেকে কোনো ভুল বের করতে ইয়ে হ্যাঁ করতে পারি আপনার কিনা। দাবিটা পেশ আচ্ছা, করতে পারেন, হ্যাঁ মনিরুল দাবিটা মনিরুল পেশ ভাই করতে পারেন, হ্যাঁ। মনিরুল ভাই একটা সেকেন্ড। আপনি তো একটা ওয়েজার দিলেন, যে সে যদি ভুল করে, বা লজিক্যাল ভাই নিজেই ওয়েজারটা নিচ্ছে যে সে যদি হ্যাঁ, ভুল করে 50 আসলে বার কান ধরে চেহারা দেখায় উঠবাস। চেহারা দেখা উদ্ভাস করবে। যদি পরবর্তীতে আপনি তার কোনো ভুল বের করতে না পারেন, দেন কি হবে? যদি এরকম হয়, আহ, যদি হ্যাঁ আচ্ছা, আমি বলি, যদি আরে আপনি আলেমদের আজকে যে দেখানোর পরেও, আলোচনাটা হবে। আপনি ভিডিওটা শোনেন, হ্যাঁ, আমি সবাইকে ভিডিওটা দেখান, আলেমদের দেখানোর যাচাই বাছাই পরেও, করার পরে হ্যাঁ যদি ভুল আলেমদের বের করতে দেখানোর না পরেও, পারে। যাচাই বাছাই করার পরেও যদি ভুল না মানে যদি দেখেন আমাদের কথা ঠিক আছে বা আপনি আমাদের আচ্ছা আচ্ছা কথায় কোনো ভুল আচ্ছা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা আচ্ছা, যদি আপনার কথাটা ভুল হয়, আমি যে প্রুফ করতে পারি আপনি যে দাবিটা করেছেন এটা ভুল, তাহলে আপনি লাইভে এসে 50 সবার বার সামনে লাইভে, হ্যাঁ 50 হ্যাঁ, বার, 50 বার হ্যাঁ কান ধরে লাইভে এসে 50 চেহারা বার, দেখায় করবেন, হ্যাঁ 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 50 বার কানতের উঠবোস করবেন। হ্যাঁ হ্যাঁ, আর চেহারা যদি দেখায়। আমি ভাই তার হ্যাঁ থেকে আর তাহলে যদি আপনি আমি কি এটা করবেন? প্রুফ না করতে পারি যে আপনি যেটা বলেছেন এটা ভুল না, আসলে এটা রাইট, আপনি যেটা বলেছেন, তাহলে আপনি বাধ্য হয়ে আহ, না না তাহলে আপনার আর উঠা বসা করতে হবে না কানতে, ঠিক আছে। আপনি কি এইটুকু। করবেন? আপনি কি করবেন? আপনি আপনি ফারাজ ভাই, করবেন কি? ব্যাপারটা হইলো কি, না, আপনার সাথে আমি বাজি না, বানলাম। না না ফারাজ ভাই, না, না, না। উদাহরণটা দিই, আপনার সাথে আচ্ছা, বাজি দাঁড়াও, দাঁড়াও, লজিক্যাল বাঁধলাম ফারাজ লজিক্যাল ভাই, ভাই। আমি আমি বাজিতে আমি যদি একটা বলি। আপনি যদি হারেন, তাহলে আমাকে 10 লাখ টাকা দেবেন, আর আপনি যদি জেতেন আমি আপনাকে কিছু দেবো না। তাহলে আপনার 10 লাখ টাকা দেওয়া লাগবে না, দশ লাখ না, টাকা দেওয়া এটা লাগবে না। এটা তো জুয়া হয়ে আচ্ছা, যায়, তাই না, আমি বলছি যদি না না একটা উদাহরণ দিলাম ভাই, এতটুকু জুয়া থাকো, তো সত্যি সত্যি তো লজিক্যাল আর ভাই, হ্যাঁ লজিক্যাল ভাই, হ্যাঁ একটা সেকেন্ড। এটাই বলছি, যদি ভাই, হ্যাঁ আপনারটা মনির ভুল ভাই, হয় তাহলে মনির ওঠা ভাই, বসা করবেন, আর ভুল না হলে বাস মনির আমি ভাই মেনে নেব। শুনেন, মনির ভাই শুনেন, আমরা কিন্তু আপনাকে ওই ওয়েজারটা দিব না যে সে যদি না তার না থেকে না, যদি আপনি একটা সেকেন্ড লজিক্যাল ভাই, একটা সেকেন্ড, যদি লজিক্যাল ভাইয়ের ভুল বের করতে না পারেন, আপনি ধর্ম ছেড়ে দিবেন, মুরতাদ হয়ে যাবেন, এরকম কথা আমি বলবো না। বাট আমি হাইলি রিকোয়েস্ট করব, যদি আপনি ভুল বের করতে না পারেন, তাহলে একবার আপনার ভয়ভীতি অ্যাসাইড রেখে, আপনার ছোটবেলা থেকে আহ, যে বিশ্বাস নিয়ে বড় হয়েছেন, ওই বিশ্বাসটা অ্যাসাইড রেখে যৌক্তিক মানুষ হিসাবে আপনি যেমন বেদ পড়ার সময়, গীতা পড়ার সময় যেভাবে ক্রিটিক্যাল মাইন্ড দিয়ে জাজ করেন, ওরকম ক্রিটিক্যাল মাইন্ড দিয়ে আপনি নিজের ধর্মটাকে জাজ করবেন। না না অতটুকু তো করতে পারবেন। ফারাজ ভাই, আমি শুধু তাকে একটাই অনুরোধ করব, আপনি শুধু যদি আলেমদের দেখানোর পরেও, আপনি নিজেও যাচাই বাছাই করার পরেও যদি দেখেন আমাদের যা দেখাচ্ছি, প্রমাণ দিচ্ছি যা, তাতে কোনো ভুল নাই, সেক্ষেত্রে আপনি শুধু আলেমদের কাছে দেখানোর পরেও, নিজেও যাচাই করার পরেও যদি কোনো ভুল না পান আমাদের কথায় বা আমাদের লাইভে যা দেখাচ্ছি, যে তথ্য প্রমাণ দিচ্ছি, তখন আপনি শুধু একটা কথাই বলবেন যে কোরআনে ভুল আছে। ঠিক আছে ভাই? বা আপনার কথার কোনো ডিবাঙ্ক আমার কাছে হ্যাঁ নাই। হ্যাঁ এটা না না, বলা উনি যায় বলছে যদি হ্যাঁ, উনি হ্যাঁ এটা বলছে, মানে কোরআনে ভুল আছে এটা বলবে, উনি বলছে। হ্যাঁ 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 এটা বলা যায় যে সত্যি যদি ভুল থাকে, হ্যাঁ, আমার ধারণা এটা কখনো এটা ইম্পসিবল, এটা যে কোরআনে ভুল কিন্তু থাকা। ধারণা তো প্রমাণ আইলে লাইভে ইনশাল্লাহ, মানে তাহলে দেখাইলে আমরা স্ক্রিন ইমানটা শেয়ার দিলেই ইমানটা প্রমাণ করে দিই। বুঝবেন। তাহলে আমরা ইমানটা হ্যাঁ যাচাই করে ফেলাই। আর হ্যাঁ মনির ভাই, আপনি তাহলে হ্যাঁ তাহলে আমরা একটু
না না, এখন আমরা কথা না বাড়ি মনির ভাই, মানে অনেকক্ষণ না, মানে ডিল তো হয়ে গেল। আমি 50 বার কান ধরে উঠবস করবো, আর উনি আমি যদি ব্যর্থ হই তাহলে আমি 50 বার কান ধরে উঠবস করবো। আর আমার দাবি যদি সঠিক হয়, আমি যা প্রমাণ দিচ্ছি, দাবি তো না, প্রমাণ যা দিব, যা তা যদি সঠিক হয়, তাহলে উনি বলবেন, যাচাই বাছাই আলেমদের দেখানোর পরে উনি বলবেন কোরআনে ভুল আছে। ঠিক আছে ভাই, আপনি বলবেন কোরআনে হ্যাঁ ভুল আমি আছে। একমত, একমত, হ্যাঁ একবার একমত, আচ্ছা, হ্যাঁ একেবারে ঠিক ওকে। একমত। আছে। তাহলে আমরা এখন মিউট করি, আমি আর মনির ভাই মিউট করি, লজিক্যাল ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। লজিক্যাল ভাই পারলে কোরআন আচ্ছা। থেকে একটা ভুল দেখাবে। হ্যাঁ, হ্যাঁ। ফারাজ ভাই স্ক্রিন শেয়ার দিছি। দর্শক আচ্ছা, একটা অসাধারণ ইয়ে হবে, মানে ওয়েজার চলে আসছে। আই আই হোপ একটা ভালো কনক্লুশনে পৌঁছানো যাবে। হ্যাঁ, লজিক্যাল ভাই, বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বোধহয় দেখতে পাচ্ছেন আমরা কুরআন অনুযায়ী সম্পত্তি ভাগ করব। কুরআনের 4 নম্বর সূরা নিসার আয়াত 11 এবং 12 অনুযায়ী সেখানে সম্পত্তি ভাগাভাগির বিষয়টা উল্লেখ করা আছে কোরআনে। তো এখন আমরা মনে করি যে কোনো একজন পুরুষ মারা গেছে, পৃথিবীতে তো কত পুরুষ মারা যাচ্ছে, তো কোনো একজন পুরুষ মারা গেছে, ধরে নিলাম তার 72 লক্ষ টাকার সম্পত্তি আছে। 72 লক্ষ টাকার কম বেশি আমরা করতে পারি, কিন্তু 72 লক্ষ টাকা ধরলে হবে কি কোনো দশমিক বা ভগ্নাংশ হবে না। এই জন্য 72 লক্ষ আমরা ধরে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে কম বেশি করেও পরবর্তীতে প্রমাণ করতে পারবেন। তো এই সম্পত্তি, মৃত পুরুষের সম্পত্তি ভাগ করতে হবে তার 3 কন্যা, তার বাবা, মা এবং স্ত্রীর ভিতর। ভালো করে ছবিটা খেয়াল রাখবেন। মৃত পুরুষের 72 লক্ষ টাকার সম্পত্তি আছে, বা 72 লক্ষ টাকাই আছে মনে করেন, বা সম্পত্তি আছে যাই বলেন, 72 লক্ষ টাকা বা 72 লক্ষ টাকা সম্পত্তি আছে। এটা ভাগ করতে হবে 3 কন্যার ভিতর, তার বাবার ভিতর, তার মার ভিতর, আর তার স্ত্রীর ভিতর। এখন খেয়াল করেন, আমি আরেকটু বড় করি, নয়তো দেখতে অসুবিধা হলে আবার সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। ধরুন ওই মৃত পুরুষের, যার 72 লক্ষ টাকা রেখে যে মারা গেছে, তার ওই জীবিত 3 কন্যা, বাবা, মা আছে এবং স্ত্রী আছে। এই ছাড়া পৃথিবীতে তারা ওই মৃত পুরুষের আর কোনো আত্মীয় স্বজন নাই। এরকম তো অনেক লোক আছে পৃথিবীতে, ওই মৃত পুরুষের আর কোনো আত্মীয় স্বজন নাই। মৃত্যুর পরে তার শুধু আত্মীয় স্বজনের ভিতর আছে 3 কন্যা, বাবা, মা এবং স্ত্রী। এই ছাড়া পৃথিবীতে তার আর কোনো আত্মীয় স্বজন নাই। কারণ এখন আধুনিক যুগে একটা পরিবারে এক সন্তান, এক ছেলে বা এক মেয়ে, এরকম অনেক পরিবার আছে। এমন এমন হইলো যে ওই মৃত পুরুষের মৃত্যুর পরে তার শুধু 3 কন্যা বেঁচে আছে, তার বাবা, মা এবং স্ত্রী বেঁচে আছে। পৃথিবীতে তার আর কোনো আত্মীয় স্বজন নাই। এবং ওই মৃত পুরুষ যিনি মারা গেছেন, তিনি মৃত্যুর আগে কারো কাছে ঋণগ্রস্ত ছিলেন না, কারো কাছ থেকে ধার দেনা নেন নাই, মানে ঋণগ্রস্ত ছিলেন না। এবং মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি কাউকে দান, মানে অসিয়ত, দান শব্দের অর্থ হইল অসিয়ত, দান বা ওসিয়ত করার প্রতিশ্রুতিও দেন নাই। অর্থাৎ কাউকে তার সম্পত্তি দান করে যাবেন মৃত্যুর আগে। দান মানে ওই 3 কন্যা, বাবা, মা, স্ত্রীর বাইরে কাউকে, তিন কন্যা, বাবা, মা, স্ত্রী, এদের বাইরে কাউকে তার সম্পত্তি তিনি দান করবেন, এরকম প্রতিশ্রুতিও তিনি মৃত্যুর আগে দিয়ে যান নাই। এইবার আমরা ভাগ করব ওই মৃত পুরুষের 72 লক্ষ টাকা কুরআনের নিয়ম অনুযায়ী ভাগ করব। হ্যাঁ, তো আমরা প্রথমে যেখানে কুরআনে বলা আছে সম্পত্তি ভাগাভাগি সেটাই চলে যাই। 4 নম্বর সূরা নিসার আয়াত 11। এখানে একটু খেয়াল করেন, আমি পুরোটাই পড়ি, পুরোটা না পড়লে হয়তো, পুরোটা না বললেও চলে, তারপরে পুরোটাই পড়ি। পুরোটা না পড়লে আবার তেনা ফেসানোর একটা সুযোগ থাকে, যদিও স্ক্রিনে সব দেখা যাচ্ছে। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। এটা হলো 4 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের জন্য 2 মেয়ের অংশের সমপরিমাণ। আমাদের তো ছেলেই নাই, আমাদের 3 মেয়ে, আমাদের 3 মেয়ে, আমাদের কোনো ছেলে নাই। ওই মৃত পুরুষের কোনো ছেলে নাই, 3 মেয়ে ছিল। অতএব এক এক ছেলের জন্য 2 মেয়ের সমপরিমাণ, এটা আমাদের জন্য লাগতেছে না, কারণ আমাদের ছেলেই নাই। তবে যদি তারা 2 এর অধিক মেয়ে হয়, হ্যাঁ আমাদের 2 এর অধিক মেয়ে আছে, আমাদের 3 মেয়ে আছে, তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ আমাদের মেয়ে আছে 3টা, মানে 2 এর বেশি মেয়ে আছে, অতএব আমাদের মেয়েরা সম্পত্তি পাবে 3 ভাগের 2 ভাগ। এইটা আমাদের সাথে মিলিছে। আর যদি একজন মেয়ে হয়, আমাদের তো একজন মেয়ে না, অতএব এটা আমাদের সাথে প্রযোজ্য না, এটা আমাদের সাথে মেলে না, তখন তার জন্য অর্ধেক। আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ বাবা পাবে, ওই মৃত পুরুষের বাবা পাবে 6 ভাগের 1 ভাগ এবং মাও পাবে 6 ভাগের 1 ভাগ।
যদি তার সন্তান থাকে, যদি মৃত পুরুষের সন্তান থাকে, হ্যাঁ মৃত পুরুষের সন্তান আছে, 3 মেয়ে আছে, অতএব মৃত পুরুষের বাবা পাবে 6/1 মৃত পুরুষের মাও পাবে 6/1। আর যদি সন্তান না থাকে, এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ আমাদের তো সন্তান আছে, 3 মেয়ে আছে, এবং তার ওয়ারিস হয় তার মাতা পিতা, তখন তার মাতার জন্য 3/1, এটা তো লাগবে না, এটা তো সন্তান না থাকলে এই এই ঘটনা, সন্তান না থাকলে এইভাবে। আমাদের তো সন্তান আছে, 3 মেয়ে আছে। আর যদি তার ভাই বোন থাকে, ভাই বোনও নাই, শুধু ওই মৃত পুরুষের 3 মেয়ে, তার বাবা মা এবং স্ত্রী বেঁচে আছে, তার ভাই বোন নাই, অতএব এটাও আমাদের জন্য প্রযোজ্য না। ভাই বোন থাকলে তার মায়ের জন্য 6/1। ওসিয়ত পালনের পর, আমাদের তো ওসিয়ত নাই, ওসিয়ত মানে ওই কাউকে সম্পত্তি দান করে যাওয়ার অঙ্গীকার। তো মৃত্যুর আগে সে কাউকে তার সম্পত্তি দান করে যাওয়ার অঙ্গীকার করে নাই, তার ওই 3 কন্যা, বাবা মা স্ত্রীর বাইরে কাউকে, যা দ্বারা সে ওসিয়ত করেছে, অথবা ঋণ পরিশোধের পর, সে তো কারো কাছে ঋণগ্রস্ত না, এটা আমরা আগেই বলে নিছিলাম। তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এইবার 4 নম্বর সূরা নিসার আয়াত 12টা আমরা পড়ি। এখানে আমরা কি পাইলাম? এখানে পাইলাম 4 নম্বর সূরা আয়াত নিসার আয়াত 11তে পাইলাম 3 মেয়ে পাবে 3/2, আর মৃত পুরুষের বাবাও পাবে 6/1, মৃত পুরুষের মাও পাবে 6/1। শুধু স্ত্রীটা বাকি আছে, স্ত্রীটা পাওয়া যাবে এই 4 নম্বর সূরার 12 নম্বর আয়াতে। এখানে স্ত্রীর ভাগটা আমরা দেখছি, এখানে আমি হাইলাইট করছি, তারপরে পুরোটা পড়ি, নয়তো পুরোটা করেন নাই ভাই, আরবি অংশ দেন নাই, আরবি এই যে ভাই আরবি অংশটাও আছে, হ্যাঁ যারা বলেন তেনাবাজির সুযোগ না পান, সেই জন্য আরবি অংশটাও এখানে দেয়া আছে। হ্যাঁ, তো আলেমরা নিশ্চয়ই আরবি অংশ পড়ে ভালো ব্যাখ্যা করতে পারবেন, হ্যাঁ যারা আরবি বোঝেন। তো এই হলো সেই 4 নম্বর সূরা আয়াত 12, আরবি অংশটাও পড়ে নিয়ে আমি পুরো আয়াতটাই পড়তেছি, যদিও আমাদের শুধু স্ত্রীর অংশটা দরকার এখানে। আর তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ যা রেখে গেছে তার অর্ধেক, তোমাদের স্ত্রীগণ যা রেখে গেছে মানে স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে। আমাদের তো এরকম ঘটনা না, আমাদের স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে। যদি তাদের সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তাহলে তাদের তোমাদের জন্য 4/1। এটা তো না, আমাদের তো স্ত্রী মারা যায়নি, আমাদের স্বামী মারা গেছে, তারা যে ওসিয়ত করে গেছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর, এইখান থেকে আমাদের। আর স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছো, স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছো মানে স্বামী মারা গেছে, এখন স্ত্রী বেঁচে আছে, সেই ক্ষেত্রে স্ত্রী ভাবে 4/1। যদি তোমাদের সন্তান না থাকে, কিন্তু আমাদের তো সন্তান আছে, অতএব এটা আমাদের জন্য প্রযোজ্য না। আর যদি তোমাদের সন্তান থাকে, হ্যাঁ আমাদের সন্তান আছে, আমাদের 3 মেয়ে আছে, যেহেতু সন্তান আছে সেহেতু তাদের জন্য মানে স্ত্রীরা পাবে 8/1। স্বামী মারা গেলে, স্বামী স্ত্রীর সন্তান থাকলে স্ত্রী পাবে স্বামীর সম্পত্তির 8/1। তোমরা যা রেখে গিয়েছো তা থেকে, তোমরা যে ওসিয়ত করেছো তা পালন, ওসিয়ত ওই পুরুষের নাই, অর্থাৎ সম্পত্তি দান করার কোনো অঙ্গীকার নাই তার, অথবা ঋণ পরিশোধের পর, সে তো কোনো কারো কাছে ঋণগ্রস্ত না। আর যদি মা বাবা এবং সন্তান সন্ততি নাই এমন কোন পুরুষ বা মহিলা মারা যায়, আমাদের তো এরকম না, আমাদের তো মা বাবা আছে, সন্তান আছে, এবং তার থাকে 1 ভাই 1 বোন, আমাদের তো ভাই বোন নাই, আমাদের আছে 3 মেয়ে, বাবা মা আর স্ত্রী, তখন তাদের প্রত্যেকের জন্য 6/1। আর যদি তারা এর থেকে অধিক হয় তবে তারা সবাই 3/1 মধ্যে সমঅংশীদার হবে। এগুলো আমাদের জন্য প্রযোজ্য না। আমরা স্ত্রীর অংশটা পেয়ে গেছি 8/1, যেটা হাইলাইট করা আছে, সবুজ রঙে হাইলাইট করা আছে, 8/1 পাবে স্ত্রী, সন্তান থাকলে, এটা আমরা পেয়ে গেছি। যে ওসিয়ত করা হয়েছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর কারো কোনো ক্ষতি না করে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত স্বরূপ, আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। সুবহানাল্লাহ। এইবার আসল খেলায় আসি, খেলা হবে। তো কুরআন অনুযায়ী আমরা এখন ভাগ করবো, এই 72 লক্ষ টাকারে আমরা ভাগ করবো। 3 কন্যা পাবে 3/2। আমরা আগেই দেখাইছি, আবারও দেখাই, এই যে 3 কন্যা পাবে 3/2। কুরআন ভাই, এই আমি সবাইকে অনুরোধ করব, সবাই অবশ্যই ভিডিওটা যাচাই বাছাই করবেন, কুরআন নিয়েই বসবেন। কুরআন নিয়ে, আরবি জানলে খুব ভালো, আরবি না জানলে বাংলা অনুবাদ, খুব ভালো আলেম, একেবারে শীর্ষস্থানীয় আলেমদের অনুবাদ নিয়ে বসবেন, যদু মধু সল্লু কল্লুর অনুবাদ নিয়ে বসবেন না কিন্তু। তো 3 মেয়ে পাবে 3/2, এই সেই 3 মেয়ে 3/2, বাবা পাবে 6/1, মাও পাবে 6/1, স্ত্রী পাবে 8/1। এগুলো যদি আমরা যোগ করি তাহলে হয় 24/27। কিন্তু 24/24 তো 24ই তো পুরো অংশ, মানে ওই যে সম্পত্তি ছিল আমাদের ছিল 72 লক্ষ টাকা, 24/24 মানেই তো ওই পুরো সম্পত্তি। কিন্তু এই আমরা অংশগুলো যদি যোগ করি, 3-এর 2, 6-এর 1, 6 মানে 6/1, 6/1, 8/1, তাহলে হয় 24/27। নাউজুবিল্লাহ। এখন আমরা 72 লক্ষ টাকারে যদি এইভাবে ভাগ করে দিতে যাই, 72 লক্ষ টাকারে যদি
তিন মেয়েরে দিই 3/2 ভাগ, বাবাকে দিই 6/1 ভাগ, মাকেও 6/1 ভাগ, স্ত্রীকে 8/1 ভাগ। এভাবে দিতে গেলে কি হবে, 3 কন্যা পাবে 72 লক্ষ টাকার 3/2 ভাগ মানে 24/16 ভাগ। এটা নিশ্চয়ই ক্লাস যে 5-এ পড়ে সে জানে, এই জন্য আমি ওই কথাটা বলছিলাম। আপনি যে কেউ 5 পাস করলে এটা বোঝার কথা। 3/2 ভাগ মানে নিচে আমরা লসাগু করছি 24, বোঝাই যাচ্ছে 3 6 6 8, লসাগু 24। 3/2 ভাগ মানে 16/24 ভাগ। 6/1 ভাগ মানে 24/4 ভাগ। 6/1 ভাগ মানে 24/4 ভাগ। 8/1 ভাগ মানে 24/3 ভাগ। তো এখন 72 লক্ষ টাকা আমরা যদি এখন ভাগ করে দিতে চাই, তাহলে 72 লক্ষ টাকা ভাগ করলে কি হবে, 3 কন্যা পাবে 72 লক্ষর ওই 16/24, তার মানে 48 লক্ষ টাকা। 3 কন্যা 48 লক্ষ টাকা পাইলে 1 কন্যা পাবে 16 লক্ষ টাকা। বাবা পাবে 72 লক্ষর 24/4 ভাগ, অর্থাৎ বাবা পাবে 12 লক্ষ টাকা, মৃত পুরুষের মাও পাবে 12 লক্ষ টাকা, একই পরিমাণ, যেহেতু 6/1 ভাগ। আর স্ত্রী পাবে 72 লক্ষ টাকার 8/1 ভাগ মানে 24/3 ভাগ, তার মানে 9 লক্ষ টাকা। তাইলে 72 লক্ষ টাকা আমরা ভাগ করতে গেলে 48, 12, 12 এবং 9 যোগ করলে হয় 81। ভাই ভিডিওটা রেকর্ড থাকবে, আপনারা যতবার ইচ্ছা যাচাই বাছাই একেবারে চিরুনি অভিযান চালায় পরীক্ষা নিরীক্ষা করবেন। 48, 12, 12, 9 যোগ করলে 81 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমাদের টাকা আছে 72 লক্ষ টাকা। 72 লক্ষ টাকা কেমনে সবাইকে ভাগ করে দেয়া সম্ভব হবে? সম্ভব তো হচ্ছে না। তাহলে তো 81 লক্ষ টাকা লাগতেছে, কারণ সম্পত্তি আছে 24 ভাগ, দিতে হবে 27 ভাগ। এই জন্যই 72 লক্ষ টাকায় লাগবে 81 লক্ষ টাকা। এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীরা একটা আউল নীতি বা ফাউল নীতি, অর্থাৎ মোহাম্মদের লুঙ্গি বাঁচানোর নীতি একটা আবিষ্কার করছে, হ্যাঁ, সৃষ্টি করছে। আবিষ্কার না, সরি, সৃষ্টি করছে। হ্যাঁ, তো এই সৃষ্টি কিভাবে করছে, আউল পদ্ধতি কিভাবে মিলাইছে, ধর্ম ব্যবসায়ীরা কিভাবে মিলাই দিছে, এটা আমরা আগেই দেখছি। কুরআন অনুযায়ী 3 মেয়ের পাওয়ার কথা 3/2 ভাগ, বাবা 6/1 ভাগ, মায়েরও 6/1 ভাগ, আর স্ত্রীর 8/1 ভাগ। সেটা করলে হয়, যোগ করলে হয় 24/27 ভাগ। আউল নীতি মানে হইল এই যে লব উপরে দেখতেছেন, লব 27, লব ঠিকই থাকবে, আর হর যে ছিল 24, হর যা আছে সেটা বাদ হয়ে যাবে। হর বাদ দিয়ে ওই উপরের লবটাকেই হরের জায়গায় বসাইতে হবে। মানে উপরের লব 27 থাকবে, আর 24-এ ওই উপরের 27 মানে লব অনুযায়ী 87 পাতাইতে হবে। হ্যাঁ, ইচ্ছা মতো খামখেয়ালি বানা। এটা হইলো আউল নীতি। তাহলে কি হয়, এই খামখেয়ানা পানাটা করলে কি হয় দেখেন, আমরা আগেই দেখছিলাম 24/27, এখন নিচে ছিল 24, লসাগু ছিল 24, লসাগু সব আমরা 27 বানাই দেব। উপরে সব ঠিকই থাকবে, 16, 16, 4, 4, 4, 4, 3, 3 যোগ করে দেখেন 27/27। সুন্দর, সুবহানাল্লাহ, দেখছেন মিলে গেছে। হ্যাঁ, কি সুন্দর মিলে গেছে। 24/27-এ 27/27 বানাই দিছে। শুধু একটু আল্লাহর কিরামতি খাটাইতে হবে। এই 24-এ 24 মনে করা যাবে না, লসাগু যে 24 ছিল এটাকে ওই লব অনুযায়ী 27 বানাই দিতে হবে। লবটাকেই হরে পরিণত করতে হবে। তো তাহলে এখন যদি 16/27-এ আমরা যদি উভয় দিকে 9 দিয়ে ভাগ করি, তাহলে হয় 3/1.78 ভাগ। যেখানে পাওয়ার কথা ছিল 3/2 ভাগ, সেখানে আউল নীতির মাধ্যমে দেয়া হচ্ছে 3/1.78 ভাগ। যেখানে পাওয়ার কথা ছিল বাবার, মৃত পুরুষের বাবার পাওয়ার কথা ছিল 27/4 ভাগ, সেখানে মৃত পুরুষের বাবাকে দেয়া হচ্ছে 27/4 ভাগ মানে 6/1 ভাগ। 27/4 এই যে 27/4 ভাগ যেটা আউল নীতির মাধ্যমে বেরোইছে, এই আউল নীতির মাধ্যমে যে 27/4 ভাগ বেরোইছে সেটার মানে হইল 6/0.89 ভাগ, কিন্তু বাবার পাওয়ার কথা ছিল 6/1 ভাগ। খেয়াল করেন, কুরআন অনুযায়ী বাবার পাওয়ার কথা ছিল 6/1 ভাগ, কিন্তু আউল নীতি অনুযায়ী বাবাকে দেওয়া হচ্ছে 27/4 ভাগ মানে 6/0.89 ভাগ। অথচ বাবার পাওয়ার কথা ছিল 6/1 ভাগ। মাকেও দেওয়া হয়েছে 6/0.89 ভাগ, অথচ মায়েরও পাওয়ার কথা ছিল 6/1 ভাগ। স্ত্রীকে দেওয়া হয়েছে 8/0.89 ভাগ, কিন্তু স্ত্রীর পাওয়ার কথা ছিল 8/1 ভাগ। তার মানে আউল নীতির মাধ্যমে এই ক্ষেত্রে সবাইকে কম করে দেওয়া হয়েছে, সরি, প্রত্যেককে কম করে দেওয়া হয়েছে। প্রত্যেকের পাওয়ার কথা ছিল যা 3 কন্যা 3/2 ভাগ, বাবা 6/1 ভাগ, মা 6/1 ভাগ, স্ত্রী 8/1 ভাগ,
সেখানে আউল নীতিতে প্রত্যেককে কম করে দেওয়া হয়েছে। অর্থাৎ আউল নীতিতে 3 কন্যাকে দেওয়া হয়েছে 3 ভাগের 1.78 ভাগ, বাবাকে দেওয়া হয়েছে 6 ভাগের 0.89 ভাগ, মাকে দেওয়া হয়েছে 6 ভাগের 0.89 ভাগ, আর স্ত্রীকে দেওয়া হয়েছে 8 ভাগের 0.89 ভাগ। অর্থাৎ কুরআনকে বাতিল করা হয়েছে। কুরআনকে বাতিল করা মানে কি? কোরআনে ভুল আছে এটা মেনে নেওয়া। কুরআনকে বাতিল করে ওই আউল পদ্ধতি অনুসরণ করে সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছে সবাইকে কম করে। কুরআনে যা নির্ধারিত ছিল সেই নির্ধারিত সম্পত্তি না দিয়ে ইচ্ছা মতো সবাইকে কম করে গোজামিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার মানে কুরআনকে অস্বীকার করা হয়েছে, কুরআনের ভাগটা অস্বীকার করা হয়েছে, কুরআনের যে ভাগের উল্লেখ আছে সেটা কাউকেই দেওয়া হয়নি। তার মানে ভুল করেছে আল্লাহ, শুধরে দিচ্ছে মোল্লায়। হ্যাঁ, কবিতার লাইন, ভুল করেছে আল্লাহ, শুধরে দিচ্ছে মোল্লায়। তো এখন এখানে আরো বিস্তারিত দেখাইছি। 72 লক্ষ টাকারে যদি আউল নীতি অনুযায়ী ভাগ করি, আউল নীতি অনুযায়ী ভাগ করলে 27/16 3 কন্যা পাবে। তার মানে 3 কন্যা পাবে 42.67 লক্ষ টাকা, যেখানে 3 কন্যার 48 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। 48 লক্ষ টাকার জায়গায় 3 কন্যাকে কম করে দেওয়া হচ্ছে 42.67 লক্ষ টাকা। বাবাকে দেওয়ার কথা ছিল 12 লক্ষ টাকা, সেখানে বাবাকে দেওয়া হচ্ছে 10.67 লক্ষ টাকা। মাকে দেওয়ার কথা ছিল 12 লক্ষ টাকা, মাকেও দেওয়া হচ্ছে 10.67 লক্ষ টাকা। স্ত্রীকে দেওয়ার কথা ছিল 9 লক্ষ টাকা, স্ত্রীকে দেওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। সবাইকে কম দেওয়া হচ্ছে আউল নীতিতে। এইবার একটু সবাই খেয়াল করেন, আউল নীতির মাধ্যমে যে কোনো পাগল ছাগল মূর্খ নির্বোধ পায়ুখোর মাদ্রাসার ধর্ষণকারী যে কোনো ব্যক্তির, হ্যাঁ সে সুস্থ হোক আর পাগল হোক, যে কোনো ব্যক্তির যে কোনো ভাগাভাগি সম্পত্তির ভাগাভাগি মিলাই দেওয়া যাবে। যেমন ধরেন আমি একজন মাদ্রাসার ধর্ষণকারী বা পাগল মানুষ, তা আমার মনে করেন 3 কন্যা আছে, বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, ওই আগের মৃত পুরুষের মতো। এখন আমি ঘোষণা দিলাম যে আমি বললাম আমার মৃত্যুর পরে আমার 3 কন্যা পাবে আমার সম্পত্তির 5 ভাগের ভিতর 4 ভাগ। খেয়াল করেন, আমার 3 কন্যা পাবে। লজিক্যাল ভাই, যেহেতু ভিডিওটা একজন যাচাই করতে চাচ্ছেন, আমরা ওই সুযোগটা দেই আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমি ঘোষণা দিলাম যে আমার মৃত্যুর পরে আমার 3 কন্যা পাবে 5 ভাগের 4 ভাগ, আমার বাবা পাবে আমার সম্পত্তির 2 ভাগের 5 ভাগ। দেখেন 2 ভাগের ভিতর 5 ভাগ দেওয়া যায়? তাও আমি পাগল, যেহেতু মাদ্রাসার দর্শনকারী, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আমার। আমি বললাম আমার বাবা পাবে 2 ভাগের 5 ভাগ, আমার মা পাবে 3 ভাগের 2 ভাগ আমার মৃত্যুর পরে, আর আমার স্ত্রী পাবে 3 ভাগের 7 ভাগ। সুবহানাল্লাহ। এখন যোগ করলে কি হয়? এগুলো এই 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের 2 ভাগ যেগুলো দেখছি, এগুলো যোগ করলে কি হয় ভাই? যোগ করলে হয় 30 ভাগের 189 ভাগ। এটাও কিন্তু আউল নীতিতে মিলাই দেওয়া যাবে। এটা আউল নীতিতে কি করে মিলাই দেওয়া যাবে? ওই 189 রে 30 জায়গায় লিখতে হবে, 100 উপরের 189 ঠিকই রাখতে হবে, লব ঠিকই রাখতে হবে, আর নিচের 30 নিচের 30 জায়গায় ওই লবের অনুযায়ী 189 লিখতে হবে। তাইলে কি হবে? 30 জায়গায় 189 লিখলাম, সব জায়গায় 30 জায়গায় 189, আর উপরের যা আছে ঠিকই থাকলো, 24 24, 75 75, 20 20, 70 70, সব ঠিক আছে। তাহলে দেখেন মিলে গেল 189/190। কি সুন্দর সমাধান হয়েছে, কোরআনে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ভাই যদি একটাও ভুল প্রমাণিত হয়, সৃষ্টিকর্তা তো একটাও ভুল প্রমাণ করতে পারে, একটাও ভুল করতে পারে না। সৃষ্টিকর্তা যদি একটাও ভুল করে প্রমাণিত হয়, একটা ভুলও যদি প্রমাণিত হয়, তাহলে এইটা যে সৃষ্টিকর্তার লেখা বাণী না সেটা প্রমাণিত হয়ে যায়। সবাই বলেন ঠিক কিনা? ভাই দেখছেন? ধন্যবাদ লজিক্যাল ভাই, আপনার প্রেজেন্টেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই রেকর্ডটা থাকবে ভাই, আপনি রেকর্ড করে রাখবেন। হ্যাঁ, ভিডিওটা থাকবে, গুরুত্ব দিয়ে আমি শুনছি। হ্যাঁ, খুব গুরুত্ব দিয়ে শুনছি। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু হ্যাঁ ভালো ইয়ে থাকে, ডিবাগ থাকে, আপনি বলতে পারেন। 50 বার কান ধরে ওঠ বস ভাই, কম না। ওকে, শেষে যে বলছেন ধন্যবাদ। আমার শেষে একটা মন্তব্য এটাই থাকবে যে লজিক ভাই, আমার মনে হয় না, আমার বিশ্বাস অনুযায়ী মনে হয় নিশ্চয়ই এখানে একটা ইয়া হচ্ছে, একটা গন্ডগোল আছে বা বোঝার ভুল আছে। প্রমাণ করে দিয়েন ভাই। 50 বার কান ধরে তো আমি আগেই বলে দিয়েছি ভাই। হ্যাঁ আচ্ছা, এটা আমি আমার যারা উস্তাদ আছে ওদেরকে এটা দেখাবো ভিডিওটা। অবশ্যই এটাই আমি চাচ্ছি। আর যদি হ্যাঁ হয়, আর এটা কিন্তু যে কোনো ভাবে যদি এটা প্রুফ হয় যে আপনি যেটা বলছেন এটা মিথ্যা, তাহলে কিন্তু আপনার যে 50 বার কান ধরে, এবং আর যদি সত্য আপনি যদি মিথ্যা প্রমাণ না করতে পারেন, আপনি বলবেন কোরআনে ভুল আছে। হ্যাঁ, এটা আমি স্বীকার করে নিব। ওকে ওকে। এবং আপনাকে আপনার লাইফ টাইম গ্যারান্টি দিলাম, লাইফ টাইম আমি সময় দিলাম, আপনার দুশ্চিন্তার সময় চিন্তা নেই। তবে আপনি মাঝে মাঝে লাইভে আসবেন।
মাঝে হ্যাঁ, মাঝে আমাদের এই লাইভে যুক্ত হবেন। আমরা লাগলো। আপনার কাছে আমরা শুনতে চাইবো যে আপনি প্রমাণ মানে কতদূর কি এগোইছেন যাচাই বাছাই। হ্যাঁ হুম, আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আজকে লিভ নেই, অন্য দিন চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে ইয়া ভাই, আপনি যেহেতু প্রথমবার দেখলেন, আমি আমি আপনাকে এটা নিয়ে চাপ দিচ্ছি না। আপনি একটু ইয়ে করেন, যাচাই বাছাই করেন। হ্যাঁ, আহ, হ্যাঁ, আপনি যতদূর যাচাই বাছাই করা পসিবল আপনার এলাকার এলাকার মসজিদের ইমাম থেকে শুরু করে যার থেকেই আপনি মনে করেন সম্পর্ক ভালো আছে, আপনি যাচাই করতে পারবেন, আপনি তার কাছ থেকে একটু যাচাই করে নিন। যদি ভুল পান অবশ্যই বলে দিবেন, আসবেন, যুক্ত হবেন যে কোনো সময়, যে এই ভুল ছিল। আমরা দরকার হলে লজিক্যাল ভাইকে আমরা তখনই মেসেজ দিব, লজিক্যাল ভাইকে আসার অনুরোধ করবো, উনি ফ্রি থাকলে অবশ্যই চলে আসবেন। যদি না আসেন তাহলে আমরা পরের দিন তাকে আগেই জানা রাখবো, সেই আগে থেকে এসে আহ, হাজির থাকবেন, সমস্যা নেই। আর যদি ভুল বের করতে না পারেন তাহলে ফারাজ ভাই আমি আজকে থেকে আমি সব সময় আপনাদের লাইভে চোখ রাখবো। আচ্ছা আচ্ছা লজিক্যাল ভাই, ঠিক আছে, তাহলে তো আরো আরো ভালো কথা। আর মনিরুল ভাই, যদি আপনি ভুল বের করতে না পারেন, আপনি যে কথাটা বললেন যে আপনি বলবেন যে কোরআনে একটা ভুল আছে, এই গাণিতিক ভুলটা আছে, তা এটা যদি আপনি বলেন, স্বীকার করেন, হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। এটা অতটুকু স্বীকার করাও অনেক অনেক বড় একটা জিনিস। এনিহাউ মনিরুল ভাই, তাহলে আহ, কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। আগন্তুক ভাই, আপনি যুক্ত হলেন, আপনি কি মনিরুল ভাইকে কিছু বলতে যাচ্ছেন? উনি জি না না যদি না, উনি যেহেতু এটা আচ্ছা যাচাই বাছাই করতে চাচ্ছেন, আমি ওনাকে আচ্ছা কিছু আচ্ছা বলতে চাচ্ছি না। আমি কিছু তাফসীর ওপেন করে রাখছিলাম যে যদি উনি বলতে চাইতেন তাহলে আমি তাফসীরের ব্যাখ্যাগুলো ওনাকে দেখাইতাম। যেহেতু উনি আচ্ছা বলতে চাচ্ছেন না, উনি যাচাই বাছাই করে আসুক, তখন বলা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আগন্তুক ভাই, ঠিক আছে, তাহলে মনিরুল ভাই, আপনার জন্য শুভকামনা রইলো। আপনি যতভাবে যাচাই বাছাই করা পসিবল হয় যাচাই বাছাই করেন, তাফসীর টাফসীর খুলেন, আহ মসজিদের কাছে নিয়ে যান। আপনি যদি এটার ভুল বের করতে পারেন অবশ্যই আপনি যুক্ত হয়ে ভুলটা দেখা দিয়ে, ঠিক আছে মনিরুল ভাই? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা মনিরুল তাহলে, ভাই। জি হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ আছে, বলুন। শুভরাত্রি, সবাই ভালো থাকবে। আচ্ছা শুভরাত্রি ভাই, ভালো থাকবেন, টেক কেয়ার। ভাইরে ভাই, লজিক্যাল ভাই, আপনি যে আপনি ধরলেন বেঁচে যে ইয়ে করলেন। না না সাইজা দেওয়া যাবে না তো ভাই, তেনাবাজির একটা সীমা আছে না। আচ্ছা আচ্ছা, না খুবই খুবই ভালো, অসাধারণ একটা ইয়ে ছিল, এর আগেও বলছি। আহ, সহজে বোঝার মতো একটা ভিডিও। আমি বারবার বলি ক্লাস 5 পাস হইলে বুঝবে। সেটা সেটা অবশ্যই, এটা এটা আমিও রিয়েলাইজ করি যে ক্লাস ফাইভ আপনি ওইভাবেই বানাইছেন যে ক্লাস ফাইভ পাস করা লোকজন এটা বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে। আই হোপ কোন একটা ডিবাঙ্ক আমি তার কাছ থেকে দেখবো, আপনি কান ধরে উঠবোস করবেন, এটাও আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ আমার চেহারাটা তো কেউ দেখে নাই, সবাই দেখে যাবে, একটা কি সুযোগ আল্লাহর জন্য আর রয়েছে, চিন্তা করছেন। মানে এতটুকু কনফিডেন্স যদি আল্লাহ থাকতো তাহলে তো খুবই ভালো হতো, আপনি যে লেভেলের কনফিডেন্স দেখালেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা দেখবো যে এন্ড কি হয়।